বন্ধু, ব্যাসদেবের আশীর্বাদে ধৃতরাষ্ট্রের স্ত্রী গান্ধারী শতপুত্রের মা হয়েছিলেন ঠিকই, সেই সঙ্গে তিনি একটি কন্যা সন্তানেরও জন্ম দিয়েছিলেন, যার নাম ছিল দুঃশালা। দুঃশালার সাথে সিন্ধুরাজের রাজা জয়দ্রথের বিবাহ হয়েছিল। জয়দ্রথ তার সম্বন্ধী দুর্যোধনের মতোই অধার্মিক ছিলেন। বনবাসকালে পাণ্ডবরা যখন কামক বনে অবস্থান করছিলেন, সেই সময় দ্রৌপদীকে দেখে তার মন লালসায় ভরে যায়। তিনি দ্রৌপদীকে তার সাথে তার রাজ্যে যাওয়ার জন্য প্রস্তাব দেন। দ্রৌপদী সরাসরি তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। এতে জয়দ্রথ ক্রোধিত হয়ে যায় এবং দ্রৌপদীকে বলপূর্বক সেখান থেকে তুলে নিয়ে চলে যান। তখন সেখানে পাণ্ডবেরা উপস্থিত ছিলেন না। তারা ফিরে এসে যখন দ্রৌপদীর অনুপস্থিতি আর অপহরণের বিষয় জানতে পারেন, তখন তারা জয়দ্রথের পিছু ধাওয়া করেন। ভীম এবং অর্জুন অসাধারণ যুদ্ধকৌশল ও শক্তি প্রয়োগ করে জয়দত্তের সৈন্যদের পরাজিত করেন। ভীম জয়দত্তকে ধরে তাকে প্রচণ্ড মারধর করেন। ভীম তাকে প্রাণে মারতে চেয়েছিলেন, কিন্তু যুধিষ্ঠির তাকে বাধা দেন। তবে ভীম জয়দ্রথের মাথায় গোটা কয়েক চুল রেখে তাকে ন্যাড়া করে দেন এবং অপমানিত জয়দ্রথ শিবের তপস্যায় মগ্ন হয়ে যান আর পণ করেন একদিনের জন্য হলো পাণ্ডবদের হারাবার বরদান লাভ করে, যার পরিণাম হিসেবে কুরুক্ষেত্রের যুদ্ধে 13তম দিনে অভিমন্যুর মৃত্যু হয়। তার মুখ্য ভূমিকায় ছিলেন জয়দ্রথ। এরপর অর্জুন জয়দ্রথকে মারার প্রতিজ্ঞা করেন এবং যুদ্ধের 14তম দিনে জয়দ্রথের গলা কেটে হত্যাও করেন।